যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন সুযোগ ও তৌফিক দিয়েছেন, তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশেষ দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু, যে আক্ষেপ কখনো পূরণ হবে না। মানুষ দুটি ক্ষেত্রে দুটি বিষয়ে আক্ষেপ করে থাকে, আফসোস করে থাকে। তার একটি হলো কোনো একটা কাজ করে ক্ষতির সম্মুখীন হয়েছে, তখন সে বলে, ইস কাজটা যদি আমি না করতাম তাহলে এই ক্ষতিটা আমার হতো না। আর আরেকটি বিষয় হচ্ছে, একটা কাজ না করার কারণে সে একটা ভালো ফল পাওয়া হতে বঞ্চিত হয়েছে, তখন সে আফসোস করে, আক্ষেপ করে বলে, কাজটা যদি আমি করতাম তাহলে ফলটা আমি পেতাম। এই দুটি ক্ষেত্রে মানুষ আফসোস করে, আক্ষেপ করে। এই আক্ষেপটা মানুষের দুনিয়াবী জীবনে আছে, এই আক্ষেপটা পরকালীন জীবনেও আছে। দুনিয়ার জীবনের আক্ষেপটা পূরণ করা যায়, কিন্তু পরকালের জীবনের আক্ষেপ পূরণ করা যায় না। যেমন মনে করেন, আপনি একজনের সাথে বন্ধুত্ব করেছেন, সেই বন্ধুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি তখন আক্ষেপ করছেন, আমি যদি তার সাথে বন্ধুত্ব না করতাম তাহলে এই ক্ষতিটা আমার হতো না। কিন্তু এরপরে আপনি কি চাইলেই তার সাথে বন্ধুত্ব ত্যাগ করতে পারেন, আবার যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতি পূরণ করতেও পারেন। কিন্তু পরকালে উপনীত হওয়ার পরে সেইখানে যে ক্ষতিটা আমরা করে ফেলেছি, ওই ক্ষতি থেকে আক্ষেপ করে কখনো সেই ক্ষতিকে পূরণ করা সম্ভব নয়। যেমন শিরক করে মারা গেলাম, বিদআত করে মারা গেলাম, শয়তানের আনুগত্য অনুসরণ করে মারা গেলাম, তো এইভাবে যদি মরণ হয়, পরকালে উপনীত হই, আক্ষেপ করতে হবে, আফসোস করতে হবে, কিন্তু ওই আক্ষেপ, ওই আফসোস কখনোই একজন মানুষ পূরণ করতে পারবে না। ওটা থেকে যাবে, ওটা পরকালীন জীবনের পরিপূর্ণ সময়ের একটা আক্ষেপ, একটা আফসোস। আজকে আলোচনার সেই বিষয়বস্তু, যে পরকালীন জীবনে এমন কিছু আক্ষেপের বিষয় আমাদের সামনে আসবে, যেটা আমার মধ্যে থাকলে, আপনার মধ্যে থাকলে আমরা শুধু পরকালে আক্ষেপই করব, আফসোসই করব, পূরণ করতে পারবো না। আমি চেষ্টা করব ইনশাল্লাহ পয়েন্ট আকারে বিষয়গুলো তুলে ধরার। এক, বিবেক বুদ্ধিকে কাজে না লাগানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু প্রাণীকেও চোখ কান দিয়েছেন, মানুষকেও দিয়েছেন, কিন্তু মানুষের সাথে পশু প্রাণীর পার্থক্য হলো, পশু প্রাণীকে ওই সব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো কিছু জ্ঞানে উপলব্ধি করার সুযোগ দেননি, যেটা আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ, কান, হাত, পা, স্মৃতিশক্তি সব কিছু নিয়ামত হিসাবে দিলেন। এর আলাদা আলাদা ব্যবহার আছে। এগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার করে মানুষ পরকালীন জীবনের জন্য কিছু না করে, যদি এগুলোকে কাজে না লাগায় পরকালীন জীবনের জন্য, তাহলে এটার কারণেই সে আফসোস করবে, আক্ষেপ করবে। দেখুন, সূরা মুলকের 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম, বুঝতাম, উপলব্ধি করতাম, তাহলে জাহান্নামের অধিবাসী হতাম না। আয়াত থেকে এটাই প্রমাণিত হয়, জাহান্নামে চলে গেছে, যাওয়ার পরে এই কথা বলবে মানুষ, যে আমি যদি শুনতাম, অর্থাৎ নবী রাসূল আলাইহিস সালামগণ যে বিধানগুলো আমাদের কাছে নিয়ে এসেছেন, সেগুলো যদি আমরা শুনতাম, অনুসন্ধান করতাম, উপলব্ধি করতাম, সেগুলোকে মেনে নিতাম, তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না।
তাহলে চোখ কান তার কি ছিল না? ছিল, কাজে লাগায়নি, বিবেক বুদ্ধিকে কাজে লাগায়নি, যার কারণে সেইটাই তার জাহান্নামে গিয়ে আক্ষেপের কারণ হলো, আফসোসের কারণ হলো। কিন্তু এখন কি আর সুযোগ আছে যে ওই চোখ কানকে কাজে লাগিয়ে জাহান্নাম থেকে বাঁচবে? ওই আক্ষেপই থেকে যাবে, পূরণ করা সম্ভব হবে না। 2, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করা। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল আলাইহিমুস সালামগণকে এক এক জাতির মাঝে প্রেরণ করেছেন। কেন করেছেন? সেই জাতির মানুষ যেন সেই নবীকে, সেই রাসূলকে মেনে নেন, মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্য করেন। যদি ওই জাতির মাঝে কোনো মানুষ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে, তাহলে এটা হবে তার পরকালীন জীবনে আক্ষেপের কারণ, আফসোসের কারণ। সূরা আল আহজাব 66 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে। কাদের? যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেনি, বিধান মেনে নেয়নি, তাদের মুখমণ্ডলকে আগুনের উপরে উলটপালট করা হবে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আমরা যদি আল্লাহকে মানতাম এবং রাসূলকে মানতাম। যখন আগুনের সম্মুখীন হয়ে গেছে, কেন হয়েছে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করার কারণে। তখন আফসোস করছে যে হায় যদি আমরা আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, অর্থাৎ এই আজকের যে আগুনের সম্মুখীন হওয়া, যে শাস্তি ভোগ করা, এটার সম্মুখীন হতাম না। এখন কি আর সুযোগ আছে যে সে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করে জাহান্নাম থেকে বাঁচবে? চূড়ান্ত ফলাফলের সম্মুখীন সে হয়ে গেছে। আফসোস করে, আক্ষেপ করে আর কোনো লাভ নেই। এই জন্য মূলত যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করে দুনিয়া থেকে বিদায় নেবে, এটা হবে তাদের আক্ষেপের কারণ, এটা হবে তাদের আফসোসের কারণ। 3, মুসলিম না হওয়া। অমুসলিম, কাফের, মুশরিক, বেদিন ব্যক্তি যদি মারা যায়, ওই অবস্থায় যখন তারা শাস্তির সম্মুখীন হবে, তখন এটাই তাদের আফসোসের কারণ হবে। আমি যদি মুসলিম হতাম, আমি যদি ইমানদার হতাম, এটা আফসোসের কারণ হবে। ইমান ছাড়া মারা গেছে, অমুসলিম অবস্থায় মারা গেছে, বেদিন অবস্থায় মারা গেছে, এটাই আফসোসের কারণ হবে। সে আফসোস করে এটা বলবে আমি যদি মুসলিম হতাম, কিন্তু ওই দিন তো মুসলিম হওয়ার সুযোগ নেই। প্রাণ থাকতে তার সুযোগ ছিল ঈমান আনার, মুসলিম হওয়ার, কিন্তু যখন বেদিন অবস্থায় মারা গেছে তখন সেটা নিয়ে আফসোস করছে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে উল্লেখ করছেন সূরা আল হিজরের 2 নম্বর আয়াতে। তিনি এইভাবে বলছেন, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, কখনো কখনো কাফিরেরা আকাঙ্ক্ষা করবে, লাউ কানু মুসলিমিন, তারা যদি মুসলিম হতো। কখন এই আকাঙ্ক্ষা করবে? যখন শাস্তির সম্মুখীন হয়ে যাবে তখন। এটি অবশ্যই আখিরাতের জীবনে আক্ষেপ করবে। দেখুন মুস্তাদরাক হাকিমের একটা হাদিস তাফসিরে জাকারিয়ায় লেখক উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে এক জায়গায় হবে, একত্রিত হবে, তখন জাহান্নামীরা দেখবে যে তাদের মাঝে কিছু মুমিন ব্যক্তি আছে। কে আছে? মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি জাহান্নামে আছে। তখন অমুসলিমরা তাদেরকে বলবে, তোমাদের ইসলাম তো তোমাদের কোনো কাজেই আসলো না, তোমরা তো আমাদের সাথেই জাহান্নামে থেকে গেলে। আচ্ছা, আমরা যখন কোনো একটা কিছু ব্যাপারে মানুষকে বলি, যদি সেই বিষয়ে নিজে সফল না হয় তাহলে তো খোঁটা খেতেই হয়, স্বাভাবিক কিনা? তুমি তো আমাকে এই পরামর্শ দিয়েছিলে, তুমি তো নিজেই ওইটা মেনে ক্ষতিগ্রস্ত হয়েছ, তাহলে আমি মানলে কি হতাম? স্বাভাবিক কিনা? তো মুমিনরা যখন জাহান্নামে, তখন অন্য জাহান্নামীরা বলছে, তোমাদের ইসলাম তো তোমাদের কোনো কাজেই আসলো না, তোমরা তো আমাদের সাথেই জাহান্নামে থেকে গেলে। তখন মুমিনরা বলবে,
আমাদের কিছু গুনাহ ছিল, আমাদের কিছু পাপ ছিল, যেই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করেছেন, আমাদেরকে শাস্তির সম্মুখীন করেছেন। এই যে জাহান্নামে মুমিনের সাথে অন্য জাহান্নামীদের কথোপকথন হলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে ফেলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলার অনুসারী যারা মুসলিম, অর্থাৎ আনুগত্যশীল যেসব মুসলিম যাদের ঈমান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার নির্দেশ দিবেন। মুসলিমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। তখন এই যে অমুসলিমরা যারা চিরস্থায়ী জাহান্নামী কাফের বেদিন, তারা তখন আফসোস করে বলবে, হায় আমরা যদি মুসলিম হতাম তাহলে তারা যেভাবে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে বের হয়ে গেল, আমরাও ঠিক ওইভাবে বের হতে পারতাম। তাহলে জাহান্নামে গিয়ে একজন অমুসলিম কাফের বেদিন ব্যক্তিও এইটা আক্ষেপ করবে, আফসোস করবে, হায় যদি মুসলিম হতাম তাহলে আমরা আজকে মুক্তি পেতাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসের প্রেক্ষিতেই পরের অংশে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়াত পাঠ করলেন। কোন আয়াত? সূরা হিজরের 1 এবং 2 নম্বর আয়াত, যে আয়াতটা একটু আগে আমি বলেছি, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, কখনো কখনো কাফিরের আকাঙ্ক্ষা করবে, লাউ কানু মুসলিমিন, যদি মুসলিম হতাম আমরা, তারা যদি মুসলিম হতো, এটা তারা আক্ষেপ করবে, আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে। কিন্তু এখন আর সুযোগ নাই, আক্ষেপই থেকে যাবে, পূরণ করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, 4, শয়তানকে বন্ধুরূপে যে গ্রহণ করবে সে আক্ষেপ করবে, আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন বন্ধুত্ব কার সাথে করব। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর হলো শয়তান। শয়তান এমন শত্রু যে কোনোদিন বন্ধু হবে না। দুনিয়াতে আপনার সাথে আমার একটা শত্রুতা ছিল, কোনো কারণে বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলছেন যে যদি আমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করি, তাহলে শত্রু যে ছিল তার সাথে বন্ধুত্ব তৈরি হতে পারে, হবে। শত্রুতা কেটে যাবে, বন্ধুত্ব পরিণত হবে যখন আমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করব, মন্দকে ভালো দ্বারা পরিবর্তন করব তখন। তাহলে দুনিয়ায় কারোর সাথে কারো শত্রুতা থাকলে শত্রু কোনো একদিন বন্ধু হতে পারে। মক্কার কাফির মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে শত্রুই ছিল, পরে কি হয়েছে? তারাই বন্ধু হয়েছে, তারাই সাহাবায়ে কেরাম। তো মানুষের সাথে মানুষের এটা হতে পারে, কিন্তু শয়তানের সাথে মানুষের যে সম্পর্ক কোনোদিন বন্ধুত্বের সম্পর্ক হবে না, ও চিরশত্রু। কিন্তু মানুষ তো বুঝেও অবুঝ, মানুষ বুঝেও অবুঝ। আমি বলি কি, শত্রুকে পাহারা দেওয়া অনেক সহজ, বন্ধুকে পাহারা দেওয়া অনেক কঠিন। বন্ধুর রূপ ধারণ করে কাছে এসেই ক্ষতি করে, কিন্তু যাকে আমি শত্রু জানি যে আমার শত্রু, তাকে কি নিজের গোপন বিষয়গুলো আমরা বলি? কেন বলি না? আমি জানি ও শত্রু, ক্ষতি করবে। এটা দুনিয়াবি ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে খুব সহজে বুঝলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ব্যাপারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরেও শয়তান থেকে আমরা সতর্ক নই। শয়তান এমন এক শত্রু যে মানুষকে তার সাথে জাহান্নামের সঙ্গী করতে চায়। সে কখনো মানুষের কল্যাণ করবে না। তাহলে এই শয়তানকে যদি কেউ বন্ধুরূপে গ্রহণ করে আর এই অবস্থায় যদি মারা যায়, তাহলে এটা হবে তার জন্য আক্ষেপ, আফসোসের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যুখরুফ ৩৮ নম্বর আয়াতে বলেছেন, হাত্তা ইযা জাআনা, অবশেষে যখন সে আমাদের নিকট আসবে,
ক্বালা, সে শয়তানকে বলবে, ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি, হায় আমার ও তোমার মধ্যে পূর্ব ও পশ্চিমের ন্যায় ব্যবধান থাকতো। তার মানে যেই মানুষটি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছে, বন্ধু কি দূরে থাকে না কাছে থাকে? সবচেয়ে নিকটবর্তী থাকে বন্ধু, তাই না? সে যখন শাস্তির সম্মুখীন হচ্ছে কিয়ামতের দিন, তখন সে বলছে, হাই আজ তোমার আর আমার মাঝে যদি পূর্ব ও পশ্চিমের ন্যায় ব্যবধান থাকতো, অর্থাৎ শয়তানের সাথে যদি দূরত্বটা তৈরি হতো, ফাবিসাল করিন, সুতরাং সহচর, এই সহচর অর্থাৎ শয়তান কতই না নিকৃষ্ট। যে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে তার আনুগত্য করেছে, অনুসরণ করেছে, যে শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে রাখে, তার শেষ পরিণতির সম্মুখীন যখন সে হচ্ছে, তখন সে আশা আকাঙ্ক্ষা করছে, আফসোস করছে, আক্ষেপ করছে, হায় আজ যদি তোমার সাথে আমার পূর্ব পশ্চিমের মতো ব্যবধান থাকতো। ব্যবধান তো দুনিয়ায় থাকার কথা ছিল। দুনিয়ায় যখন শয়তানের সাথে ব্যবধান তৈরি হয়নি, আখিরাতে গিয়ে কিয়ামতের দিন কোনোভাবেই দূরত্ব তৈরি করা সম্ভব নয়। বরং শয়তান যেটা ইচ্ছা করেছিল জাহান্নামে, এই মানুষটি আমার সাথে অবস্থান করবে, সেইটাই হবে। আর মানুষ তখন আক্ষেপ করবে, আফসোস করবে, কিন্তু সেই আক্ষেপ, সে আফসোস কখনো পূরণযোগ্য নয়, পূরণ হবে না। 5, পাপীকে বন্ধুরূপে গ্রহণ করা ব্যক্তি পরকালীন জীবনে আক্ষেপ করবে। যেই বন্ধুর সাথে মিলিত হয়ে সে পাপ কাজ করে, যেই বন্ধুকে সে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে সাহায্য করে, শিরকি কাজে সাহায্য করে, বিদআতি কাজে সাহায্য করে, জাহান্নামে কর্মকাণ্ডে যে বন্ধু একে অপরকে সাহায্য করে, এই বন্ধুর কারণেই আরেক বন্ধু কিয়ামতের দিন কান্নাকাটি করবে, আফসোস করবে, আক্ষেপ করবে, কিন্তু এই আক্ষেপ, এই আফসোস কখনো পূরণ করা সম্ভব হবে না। সূরা আল ফুরকান 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় দুর্ভাগ্য আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে সে আক্ষেপ করে বলবে, হায় আমি যদি ওই অমুসলমানকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আমি যদি মুশরিককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এককভাবে উল্লেখ না করে আরবিতে এমন একটা শব্দ নিয়ে এসেছেন, ফুলান, যার ভেতরে এইরূপ সবাই আসবে, অর্থাৎ অমুসলিম, বেদিন, বিদআতি, মুশরিক, পাপাচারী সবাই এই ফুলানের অন্তর্ভুক্ত। এদের কোনো একজনকে যদি কোনো মানুষ বন্ধুরূপে গ্রহণ করে, যেই বন্ধু তাকে পাপ কাজে সাহায্য করে, দুইজন একসঙ্গে পাপে লিপ্ত হয়, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে, তাহলে সেই বন্ধুই কিয়ামতের দিন কান্নাকাটি করে, আক্ষেপ করে, আফসোস করে বলবে, হায় আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে এই সমস্যার সম্মুখীন আমি হতাম না। কিন্তু এই আক্ষেপ, আফসোস পূরণযোগ্য নয়। আমরা ওই হাদিসটা জানি যে দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, যার সাথে যার উঠা বসা, কিয়ামতের দিন তার সাথেই সে উঠবে, এটা আমরা জানি। যদি আমাদের বন্ধুত্ব, আমাদের উঠা বসা ওই রকম বেদিন, অমুসলিম, কাফের, মুশরিক, বিদআতির সাথে হয়ে থাকে, তাহলে অবশ্যই ওই আফসোসটা আমরাই করব, ওই আক্ষেপটা আমরাই করব, কিন্তু ওই আক্ষেপ কখনো পূরণ করতে পারবো না, আমরা ক্ষতিগ্রস্ত হব। 6, মৃত্যু শেষ পরিণতি না হওয়ার আক্ষেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যাকে পাঠিয়েছেন তার মরণ হবে, তার ধ্বংস অনিবার্য। দুনিয়ার জিন্দেগির শেষ আছে, কিন্তু আখিরাতের জিন্দেগির সূচনা আছে, শেষ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুনিয়ার জিন্দেগির সমস্ত কৃতকর্মের বিচার ফাইসালা করে
তাকে ফল ভোগ করতে দিবেন আখিরাতের জীবনে, হয় জান্নাত নইলে জাহান্নাম। মরণ যদি মানুষের জীবনের সব কিছুর শেষ হয়ে যেত, তাহলে জান্নাত আর জাহান্নামের প্রয়োজন হতো না। কোনটা বেশি সহজ মানুষের জন্য? পরকালীন জীবনে গিয়ে জান্নাত জাহান্নাম, আখিরাত, কবর, নাকি মরণের মাধ্যমে মানুষের সবকিছু শেষ হয়ে যাওয়া? মানুষের জন্য সহজ কোনটা? মরণের মাধ্যমে সব শেষ হয়ে যাওয়া, এটা মানুষের জন্য সহজ। মানুষ এইটার কারণে আক্ষেপ করবে, হায় মরণই যদি আমার শেষ হয়ে যেত সবকিছু। মানুষ যখন তার কৃতকর্মের কারণে শাস্তির সম্মুখীন হয়ে যাবে, জাহান্নাম যখন তার জন্য অবধারিত হয়ে যাবে, যখন সে বুঝতে পারবে এই শাস্তিটা তার জন্য নির্ধারিত হয়ে গেছে, তখন মানুষ এই আক্ষেপ করবে, এই আফসোস করবে, হায় আমার মরণটাই যদি শেষ পরিণতি হতো, এই শাস্তির সম্মুখীন যদি আমি না হতাম। কিন্তু এই আক্ষেপ করে লাভ নেই, মরণ হবে। মরণের আগেও যে কৃতকর্ম করেছে সেই কৃতকর্মের ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। আর মানুষই ওই আক্ষেপটা করবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-হাক্ক ২৭ নম্বর আয়াতে বলেছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হতো। অর্থাৎ মৃত্যুর মাধ্যমে যদি আমার দুনিয়ার জিন্দেগির যে কৃতকর্ম তার ফলাফল ভোগ করার শাস্তি হয়ে যেত, বিষয়টা এইরকম, তাহলে আর জাহান্নামের শাস্তি ভোগ করতে হতো না, হিসাব নিকাশের সম্মুখীন আমাকে হতে হতো না। কিন্তু এটা কি সম্ভব? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণের পরে আমাদের জন্য কবরের জিন্দেগি রেখেছেন, কিয়ামত রেখেছেন, হাসর নাসর, হিসাব নিকাশ, পুলসিরাত, জান্নাত জাহান্নাম সব কিছু আমাদের জন্য রেডি করে রেখেছেন। সুতরাং আমাদের ওই অবস্থাতে যেতেই হবে। মরণের মাধ্যমে আমাদের সব কিছু শেষ হবে, এটা আকাঙ্ক্ষা করে, আক্ষেপ করে, আফসোস করে কোনো উপকার লাভ কিছুই আমাদের হবে না। আমরা এটাকে ক্ষতিপূরণ করতে পারবো না। ৭, পরকালীন জীবনের জন্য কিছু না করার আক্ষেপ। মানুষ দুনিয়ায় অনেক কিছু করছে, শুধু দুনিয়া দুনিয়া করে যাচ্ছে, অথচ দুনিয়ার জীবন অস্থায়ী আর পরকালীন জীবনটা স্থায়ী। ওই জীবনের তো শেষ নেই, কিন্তু এই জীবনের একটা শেষ আছে। এখন আমরা পরকালীন জীবনের জন্য কি করছি দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুনিয়ার জিন্দেগিতে আখেরাতের অনেক কিছু নমুনা স্বরূপ রেখেছেন। কেন এই নমুনা রাখলেন? যেমন মনে করেন জাহান্নাম, জাহান্নামের নমুনা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। জাহান্নামের শাস্তির মূল উপকরণ কি? আগুন। আগুন কি দুনিয়ায় আছে? আছে। জাহান্নামে আগুন আছে, দুনিয়ায় আল্লাহ আগুন দিয়েছেন, কিন্তু দুই আগুনের পার্থক্য উত্তপ্ততাই। আবার জাহান্নামে পাথর আছে শাস্তির জন্য, দুনিয়াতে পাথর আছে। দুনিয়াতে মানুষের শরীরে রক্তপোষ তৈরি হয়, জাহান্নামে মানুষের জন্য খাদ্য হিসাবে জাহান্নামীদের গলিত রক্তপোষ থাকবে। দুনিয়ার রক্তপুঁজি তো আমাদের সহ্য হয় না, অনেক মানুষের চোখের সামনে আসলে বমি করে ফেলে ঘৃণায়। তাহলে জাহান্নামেরটা কত কঠিন হবে উপলব্ধি। দুনিয়ার জীবনের এই অল্প উত্তপ্ত আগুন, সামান্য একটু হাতে সেকা লাগলে আমরা কি পরিমাণ কষ্ট পাই, তাহলে জাহান্নামের আগুনটা আমাদের জন্য আরো কত কঠিন হবে। তাহলে জাহান্নামের এই উপকরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় আংশিক করে রাখলেন কেন? যাতে করে মানুষ কোরআন এবং হাদিস থেকে এইসব বিষয়গুলো জানে, দুনিয়ার এইসব বস্তুর সাথে তুলনা করে মিলিয়ে জাহান্নামের একটা ভয় যেন তার অন্তরে তৈরি হয়, জাহান্নামের থেকে মুক্তির জন্য যেন শেষ চেষ্টা করে। আবার দেখেন জান্নাতের নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় রেখেছেন। দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো নারী, স্বর্ণ, রৌপ্য। মানুষ তো এগুলোকে ভালোবাসে, খুবই পছন্দ করে এবং খুবই আকৃষ্ট এইসব বস্তুর প্রতি। জান্নাতে নারী থাকবে,
জান্নাতের নারী আর দুনিয়ার নারীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু জান্নাতের যে বস্তু, জান্নাতের যে শান্তির অনাবিল শান্তির যে উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দুনিয়াতে রেখেছেন। জান্নাতে মধু আছে, দুনিয়াতে মধু আছে। জান্নাতে দুধ আছে, দুনিয়াতে দুধ আছে। জান্নাতে ফল আছে, দুনিয়াতে ফল আছে। পার্থক্য কোথায়? স্বাদে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, জান্নাতে যখন মানুষকে ফল ফলাদি খেতে দেওয়া হবে তখন মানুষ বলবে, আরে এ তো সেই ফল যা আগে খেয়েছি। তাফসীর কারকগণ বলছেন যে দুনিয়ার ফলের অনুরূপ ফলই হয়তো তার সামনে দেওয়া হবে, সে এটা দেখে চিনতে পারবে এ তো সেই ফল যা দুনিয়ায় খেয়েছি। স্বাদ কি একরকম নাকি? রাত দিন তফাৎ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের উপকরণগুলো কেন দিলেন? আংশিক আমাদের জন্য এই কারণেই দিয়েছেন যাতে করে মানুষ দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের এই অনাবিল শান্তির যে উপায় উপকরণ সেগুলো দেখে জান্নাতের প্রতি আকৃষ্ট হয়, জান্নাতে যাওয়ার জন্য সে চেষ্টা করে, জান্নাতের জন্য যে পাথেয় হাসিল করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আংশিক এই উপাদানগুলো আমাদের মাঝে দিয়েছেন, উপকরণগুলো দিয়েছেন। কিন্তু আমরা চোখের সামনে দেখছি, আগুন দেখছি, জাহান্নামের আগুন আমরা দেখিনি, কবরের জিন্দেগিটা আমরা দেখিনি, আখিরাত কিয়ামতটা কেমন হবে আমরা জানি না। যদি এমন হতো যে আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেছে, কবরের কি অভিজ্ঞতা, আখিরাতের কি অভিজ্ঞতা, সেটা যদি আমাদের কাছে সে বলতে পারতো, তাহলে আমরা কি করতাম? একজন শিক্ষার্থী বিসিএস ক্যাডার হতে চায়, প্রশাসন ক্যাডারে যেতে চায়, সে যে অভিজ্ঞ তার কাছে গিয়ে পরামর্শ চাই, আপনি কিভাবে পড়াশোনা করেছেন, কিভাবে সময়কে কাজে লাগিয়েছেন, কোথায় কতটুকু সময় দিয়েছেন, কোন সিলেবাস আপনি ফলো করেছেন। করে কিনা? কেন করে? যাতে ওর কাছে লাইন ঘাটটা সামনে পরিষ্কার থাকে, ও যেন খুব সহজে এটা পার হয়ে চলে যেতে পারে। তো পরকালীন জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছে, যেমন আমার বাবা মারা গেছে, আপনার বাবা দাদা মারা গেছে, তারা তো অভিজ্ঞতা পেয়ে গেছে কবরের অভিজ্ঞতা কি, কবরের শাস্তি কেমন, প্রশ্ন উত্তর কেমন, আখিরাত কেমন হয়। মালাকুল মউত যখন তার প্রাণটা কেড়ে নিয়েছেন তখন তার অনুভূতিটা কেমন ছিল, এগুলো অভিজ্ঞতা পেয়ে গেছেন তারা যদি আমাদের কাছে এসে বলার সুযোগ পেতেন আর আমরা যদি শুনতাম, কিছুটা হলেও তো আমরা উপলব্ধি করতে পারতাম। কিন্তু অভিজ্ঞতা শেয়ার করতে আসার কি সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই জন্য আমরা সতর্ক হচ্ছি না। আমরা দুনিয়ায় উপকরণগুলো দেখছি কিন্তু আমাদের মনে দাগ কাটছে না। কিন্তু যখনই আমরা জাহান্নামের সম্মুখীন হয়ে যাব, যখনই আমরা শাস্তির সম্মুখীন হব, যখন জাহান্নামকে আমাদের সামনে আনা হবে, যখন আমরা জাহান্নামের আগুনকে প্রত্যক্ষ করব, আমাদের জন্য যেসব শাস্তি সেখানে নির্ধারিত হয়েছে, যখন সেগুলো দেখব আর দেখব পূর্বের জীবনে, দুনিয়ার জীবনে কি কর্ম করে এসেছি, তখন আমরা নিজেরা লজ্জিত হয়ে যাব। আমরা নিজেরাই সেখানে লজ্জিত হব, হতাশ হয়ে যাব। তখন আমরা আক্ষেপ করব, আফসোস করব, হায় যদি আমরা জান্নাতে যাওয়ার জন্য অগ্রিম কিছু পাঠাতাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কিছু করতাম, এই পরকালীন জীবনের জন্য, স্থায়ী জীবনের জন্য যদি অগ্রিম কিছু প্রেরণ করতাম, তখন আমরা আক্ষেপ করব। কিন্তু আর কি সুযোগ আছে? মনে রাখবেন, দুনিয়া হলো আমলের জায়গা, ফলাফল ভোগ করার জায়গা নয়। আর আখিরাত হলো ফলাফল ভোগ করার জায়গা, ওইটা আমলের জায়গা নয়। সুতরাং আক্ষেপ করে কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাজরের 24 নম্বর আয়াতে বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সে বলবে হায় আমার জীবনের জন্য যদি অগ্রিম কিছু প্রেরণ করতাম। কখন বলবো এই কথা? আমরা যখন আমরা জাহান্নামের সম্মুখীন হয়ে যাব, যখন শাস্তির সম্মুখীন হয়ে যাব, তখন আমরা এই কথা বলবো। সুতরাং ওই সময় আসার পূর্বে এখন প্রাণ আছে, দুনিয়ায় আসি, এখন আমাদের কর্তব্য ওই জীবনের জন্য কিছু প্রেরণ করা, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। 8, দুনিয়ার জীবনে ফিরে না আসতে পারার আক্ষেপ।
যারা একবার চলে যাবে তাদের আর ফিরে আসার সুযোগ নেই। জাহান্নাম যাদের জন্য অবধারিত, শাস্তি যাদের জন্য নির্ধারিত, তারা এই আকাঙ্ক্ষা পোষণ করবে, হায় যদি দুনিয়ায় ফিরতে পারতাম, তাহলে আল্লাহর এই আয়াত সমূহকে মেনে নিতাম, মিথ্যারোপ করতাম না, অস্বীকার করতাম না, আমল করতাম, আনুগত্য করতাম, মুমিন হয়ে যেতাম, এই আক্ষেপ করবে। কিন্তু দুনিয়ায় আসার কি সুযোগ আছে? আর দুনিয়ায় পাঠালে কি হবে জানেন? দুনিয়ায় পাঠালে ও যে বলছে না আয়াতগুলো মেনে নিব, দুনিয়ায় আসার পরে আর মনে থাকবে না, যা কোরআনের অন্য আয়াত দ্বারা প্রমাণিত। আমি ছোট্ট করে উদাহরণ দিই, বুঝার জন্য বলছি। পরীক্ষার হলে যখন ছাত্ররা নকল করে, আমি একজন শিক্ষক, আমি এটা জানি, নকল কোনো শিক্ষার্থী ধরা পড়লে খাতা মনে করেন বাতিল করা হয়, অথবা তার খাতা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, সে বসে থাকে। তো যখন তাকে শাস্তির সম্মুখীন করা হয়, তখন শিক্ষার্থী বলে, স্যার আজকের জন্য খাতাটা দিয়ে দেন, আর জীবনে নকল করব না। এই খাতাটা দিয়ে দেন স্যার, জীবনে নকল করব না। এই 1 দিন 2 দিন বাদ থাকে, তারপরে দেখবেন আবার নকল করে। মানে খাতাটা নেওয়ার জন্য কথাটা বলে, কিন্তু যখনই ওই সুযোগটা ওকে দেওয়া হয়, এক্সপেল করা হয় না, অথবা তাকে খাতাটা একেবারে পরিপূর্ণরূপে নিয়ে নেওয়া হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেওয়া হয়, দেখবেন 1 দিন 2 দিন সে ভালো থাকে। যে নকল করে পরের দিন আবার নকল করবে। ওর মনে নাই যে গতকাল আমি বলেছিলাম নকল আর করবো না, খাতাটা আজকে দিলে। মানুষের অবস্থা তাই। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পুনরায় দুনিয়াতে পাঠায়, তাহলে মানুষ পুনরায় আল্লাহকে ভুলে যাবে, এবং সে যে ওয়াদাটা দিয়ে এসছে সেটাও ভুলে যাবে। কেন? আমরা কি এখানে আসার আগে ওয়াদা দিয়ে আসিনি? কি আমাদের মনে আছে সবার? আমরা ভুলে গেছি। ওই রকমই হবে যখন আমাদেরকে আবার পাঠানো হবে, যা তাই, যেই লাউ সেই কদু, কোনো পার্থক্য হবে না। সুতরাং জীবন একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু নিয়মতান্ত্রিকভাবে দিয়েছেন। জীবন একবার দিয়েছেন, একবারে তিনি নেবেন। দুনিয়ার জিন্দেগি একবার, দ্বিতীয়বারের সুযোগ আমাদের নাই। তো যখন আমরা জাহান্নামের শাস্তি অবলোকন করব, অপরাধী হিসেবে চিহ্নিত হব, জাহান্নামের শাস্তি আমাদের জন্য নির্ধারিত হবে, তখন আমরা আক্ষেপ করব, আফসোস করব, যদি আমরা দুনিয়ায় আবার ফেরত যেতে পারতাম, তাহলে আল্লাহর আয়াতগুলো মেনে নিতাম, মুমিন হয়ে যেতাম, সব মেনে চলতাম, মিথ্যা আরোপ করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আনআম 27 নম্বর আয়াতে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আপনি যদি দেখতে পেতেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে, জাহান্নামীদেরকে যখন আগুনের উপরে দাঁড় করানো হবে, আপনি যদি দেখতে পেতেন, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, তখন তারা বলবে, হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো। তার মানে দুনিয়ার জিন্দেগিতে আবার পাঠানো হতো, তাহলে কি করতাম? ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আমাদের রবের আয়াত সমূহকে না মিথ্যারোপ করতাম, আমাদের রবের আয়াত সমূহকে মিথ্যারোপ করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, মুমিন হয়ে যেতাম। কখন বলছে এই কথা? দ্বিতীয়বার ফেরত পাঠালে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানুষকে দুনিয়াতে দ্বিতীয়বার জন্য ফেরত পাঠাবেন না। একবার এসেছি, একবার চলে যেতে হবে। সুতরাং ফিরে আসার আক্ষেপ করব, আবার এসে মুমিন হব, ইমানদার হব, আমল করব, আল্লাহর আয়াতকে মেনে নেব, এই চিন্তা করা বৃথা ছাড়া কিছুই নয়। এই আক্ষেপই থাকবে, এই আফসোসই থাকবে। এই আফসোস, এই আক্ষেপ কখনো মানুষের পূরণ করা সম্ভব হবে না। নয়, আযাব থেকে বাঁচতে মানুষ মাটি হতে চাইবে। হায় আমি যদি মাটি হতাম, মাটিকে কি আল্লাহ শাস্তি দিবেন? আল্লাহ যদি মানুষকে মাটি করার সুযোগ করে দিতেন, যে মাটি হয়ে যাও, তাহলে শাস্তির সম্মুখীন হবে না, মানুষ বেঁচে যাবে মাটি হয়ে যেতে পারলে। মানুষ মাটি হতে চাইবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেন? আয়াতের হাদিসটা শুনলে আমরা খুব সহজে এটা উপলব্ধি করতে পারবো। সূরা নাবা খুব পরিচিত একটি সূরা আমাদের। সূরা নাবার 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। আমাদের সামনে যে
শাস্তিটা আসন্ন সেটা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে। আমরা যে কর্মগুলো করেছি ভালো মন্দ সেগুলো আমরা দেখতে পাবো যেদিন মানে কিয়ামতের দিন। ওয়ায়াকুলুল কাফিরু, তখন কাফির ব্যক্তি বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হতাম। কে বলবে? কাফির ব্যক্তি বলবে। কিয়ামতের দিন যখন আমরা আমাদের কাজ দেখেন, আপনি 10 বছর আগে একটা কাজ করেছেন, 10 বছর আগে ছোট্ট করে একটা কাজ করেছিলেন, আজকে হয়তো ভুলেই গেছেন এই কাজ আপনি করেছিলেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সেই সমস্ত ছোট বড় কাজগুলো আমাদের সামনে নিয়ে আসবেন, তখন আমরা নিজেরা হতভম্ব হয়ে যাব। এখনই যদি আমি আপনাদের বলি, একটু চোখ বুজে চিন্তা করেন তো, যে আপনার আমার যতটুকু বয়স, পাপের পরিমাণ বেশি করেছি না নেকির পরিমাণ বেশি করেছি? একজনও কি আছি যে এমনটা বলতে পারি যে আমার পাপের চেয়ে নেকির পরিমাণটা বেশি? আমার মনে হয় না, বিশ্বাস হয় না। কারণ আমরা যে পরিমাণ আল্লাহকে ভুলে থাকি, শুধু কি 5 ওয়াক্ত সালাতই মানুষের ঈমান আর আমল? 24টি ঘন্টায় মানুষের ঈমান আমল আছে, কিন্তু আমরা কতটুকু সময় ঈমান এবং আমলের উপরে আসি, আর কতটুকু সময় আমরা পাপ কাজের সাথে জড়িত হচ্ছি, সেটা আমরা নিজেরা নিজেদের অবস্থান বুঝি। তো মানুষ যখন কিয়ামতের দিন কৃতকর্মগুলো দেখতে পাবে, তখন মানুষের মধ্যে যারা কাফির ব্যক্তি তারা বলবে, হায় যদি মাটি হতাম। মাটি হলে তো আর শাস্তি হতো না। দেখুন আরেকটা হাদিস যদি আমরা এই ক্ষেত্রে পেশ করি, বোঝার জন্য অনেক সহজ হয়ে যাবে। সিলসিলা সহিহা 1966 নম্বর হাদিস, তাফসিরে জাকারিয়ায় এই আয়াতের প্রেক্ষিতে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিচার ফয়সালা করবেন, মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম রেখেছেন ফলাফল হিসেবে। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্তু জানোয়ার পশু প্রাণীরও বিচার ফয়সালা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন যে, মনে করেন একটা ছাগলের শিং আছে আর একটা ছাগলের শিং নাই, তো যেই ছাগলের শিং নাই সেই ছাগলকে শিংওয়ালা ছাগল একটা গুতা দিয়েছে, একটা আঘাত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটারও প্রতিশোধ গ্রহণ করবেন। প্রতিশোধ মানে বিচার ফয়সালা করবেন। অর্থাৎ যেই ছাগলের শিং না থাকার কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিংওয়ালা ছাগলকে আঘাত করিয়ে তাদের মধ্যে বিচার ফয়সালা করবেন। করার পরে জন্তু জানোয়ারের যখন বিচার ফয়সালা শেষ হবে, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন জন্তু জানোয়ার সব মাটি হয়ে যাও, তখন তারা মাটি হয়ে যাবে। কথা বুঝেন? আবার জন্তু জানোয়ারের যখন বিচার ফয়সালা শেষ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা মাটি হয়ে যাও, তখন এই পশু প্রাণীগুলো সব মাটি হয়ে যাবে, জন্তুগুলো মাটি হয়ে যাবে। তখন কাফিরের আফসোস করে বলবে, হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যেতাম, আমরা এই শাস্তির যে হিসাব নিকাশের যে বিষয়টি সেখান থেকে আমরা বেঁচে যেতাম। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। মানুষ মানুষই থাকবে, মানুষের মাটি হওয়া সম্ভব হবে না। হয় জান্নাতে যাবে, নইলে জাহান্নামে যাবে। আক্ষেপ করে আফসোস করে কোনো লাভ নেই, মাটি হওয়ার চিন্তা করে কোনো লাভ নেই। সে মাটি হতে পারবে না। যদি কৃতকর্ম খারাপ হয়ে থাকে, অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে, তার জন্য যেটি নির্ধারিত হয়েছে। এই আক্ষেপ কখনো সে পূরণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, 10 আমল নামা নিতে অনীহা প্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে কৃতকর্ম ভালো এবং মন্দ, ভালো কর্ম হলো জান্নাতে যাওয়ার পাথেও, আর মন্দ কর্ম হলো জাহান্নামে যাওয়ার পাথেও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্ম যদি ডান হাতে দেন, তাহলে সেই মানুষ সফল সৌভাগ্যবান, সে জান্নাতি ব্যক্তি। আর মানুষের কৃতকর্ম যদি মানুষের বাম হাতে দেওয়া হয়, তাহলে ও হলো দুর্ভাগ্যবান এবং সে জাহান্নামে যাবে। তো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতে তার কৃতকর্ম দিবেন, আমল নামা দিবেন, সে ওইটা নিতে অনীহা প্রকাশ করবে। কেন? সে তো জাহান্নামী হিসেবে নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-হাক্ক 25 থেকে 26 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, সে বলবে হায় আমাকে যদি দেওয়া না হতো আমার আমলনামা। অর্থাৎ সে এখন লজ্জিত,
তার কৃতকর্ম যখন বাম হাতে দেওয়া হচ্ছে, সে জাহান্নামী এটা সে বুঝতে পারছে, তাই সেই কথা বলছে, হায় আমাকে যদি দেওয়া না হতো আমার আমলনামা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি না জানতাম আমার কর্মের হিসাব। আমি যেমন একটু আগে বললাম, একটু হিসেব করে দেখেন পাপ কর্মের পরিমাণ বেশি না নেকির পরিমাণ বেশি। আমরা কিয়ামতের দিন যখন আমাদের আমলনামাটা পেয়ে যাব বাম হাতে, তখন বোঝাই যাচ্ছে পাপের পরিমাণটা আমাদের বেশি হয়ে গেছে, আমরা জাহান্নামী হিসাবে চিহ্নিত হয়ে গেছি, জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়েছে, নির্ধারিত হয়ে গেছে। তখন আমরা এই আক্ষেপ করব, হায় আমাকে যদি আমার আমলনামা দেওয়া না হতো, আমি যদি না জানতাম আমার কর্মের হিসাব আমি কি করেছি। কিন্তু আক্ষেপ আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, নইলে বাম হাতে আমলনামা দিবেন। জান্নাতি মানুষকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, আর জাহান্নামী মানুষকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন। সুতরাং সেই দিন যেন অবশ্যই আমাদের ডান হাতে আমলনামা পায়, সেই জন্য আমাদের নেকির কর্ম বেশি বেশি করতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 11, আমল ও নিজের মাঝে দূরত্ব কামনা করবে। কিয়ামতের দিন মানুষ কামনা করবে যে আমার আমল এবং আমার মাঝে যেন অনেক ব্যবধান তৈরি হয়, অনেক দূরত্ব তৈরি হয়। কেন করবে? ও তো বুঝতে পারছে তার আমলনামার আজকে কি অবস্থা। কারণ কিয়ামতের দিন মানুষের আমলনামা উপস্থিত হবে, ভালো কর্ম যা করছে ভালো মন্দ সব উপস্থিত হবে, তখন সে তার কর্মের সাথে তার ব্যবধান কামনা করবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উল্লেখ করছেন, সূরা আলে ইমরান 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা, যেদিন প্রত্যেকে সে যা ভালো কর্ম করেছে, ওয়া মা আমিলাত মিন সুইন, এবং সে যা মন্দ কর্ম করেছে, অর্থাৎ মানুষ যে ভালো এবং মন্দ কর্ম করেছে সেইটা সে উপস্থিত পাবে। আমরা উপস্থিত পাবো আমাদের কৃতকর্ম ভালো অথবা মন্দ। তারপরে কি হবে? তুওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সেই দিন সে কামনা করবে, আকাঙ্ক্ষা করবে, যদি তার এবং এই কর্মের মধ্যে অনেক ব্যবধান হতো, বিশাল পার্থক্য হতো, অনেক দূরত্ব তৈরি হতো, এইটা মানুষ কামনা করবে। কেন? পাপের পরিমাণ বেড়ে গেছে। অথচ উচিত ছিল দুনিয়াতেই নিজের সাথে পাপের দূরত্বটা তৈরি করা, দুনিয়াতেই নিজের পাপের সাথে নিজের দূরত্বটাকে বাড়ানো, এটাই উচিত ছিল। আখিরাতে গিয়ে পাপের সাথে নিজের দূরত্ব বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। এই নিয়মটা দুনিয়ায় ছিল। আমরা বাঈদ বাইনি জানি অনেকে, আল্লাহুম্মা বাঈদ বাইনি সানা, যেটা তাকবীরে তাহরিমার পরে আমরা পাঠ করে থাকি, সেই সানা সম্পর্কে সহিহ বুখারীতে 744 নম্বর হাদিসে এসেছে। আমরা কি বলে থাকি সেখানে? দেখুন, মানুষ দুনিয়াতে কামনা করবে তার সাথে যেন পাপের দূরত্ব তৈরি হয়, আর মানুষ কামনা করছে কোথায় গিয়ে? আখিরাতে গিয়ে। কিভাবে সেখানে দূরত্ব তৈরি হবে? বাঈদ বাইনির ভিতরে আমরা কি বলি? প্রথম অংশ আমরা বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, হে আল্লাহ তুমি আমার এবং আমার পাপের মাঝে, আমার গুনাহের মাঝে ততটা দূরত্ব তৈরি করো, ততটা ব্যবধান তৈরি করো, যতটা দূরত্ব, যতটা ব্যবধান পূর্ব এবং পশ্চিমের মাঝে তুমি করেছো। পূর্ব ও পশ্চিমের মাঝে কত ব্যবধান! আল্লাহর কাছে আমরা সানার মধ্যেই দোয়া করে থাকি দুনিয়াতে, যে তুমি আমার সাথে আমার পাপের, আমার গুনাহের এতটা দূরত্ব তৈরি করো, যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে তুমি করেছো। তাহলে যেই পাপের সাথে নিজের দূরত্ব কামনার দরকার ছিল দুনিয়ায়, সেই দূরত্ব কামনা করছি কিয়ামতের দিন নিজের পাপ, নিজের কৃতকর্মের সাথে, সেটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। আজকে আমাদেরকে ওই দূরত্ব কামনা করতে হবে, নিজের পাপের সাথে দূরত্বটা আজকে বাড়াতে হবে, ওই দিন বাড়ানোর কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, এই সব বিষয় আমি 11টি পয়েন্ট আলোচনা করলাম আক্ষেপ সম্পর্কে। আমরা যদি এই বিষয়গুলোর মধ্যে পড়ে থাকি, যদি আমাদের মধ্যে এই বিষয়গুলো থেকে থাকে, তাহলে বুঝতে হবে এগুলো আমাদের জন্য আক্ষেপ, আফসোসের কারণ হবে পরকালীন জীবনে। আর এই আক্ষেপ, এই আফসোস কখনোই পূরণ করা সম্ভব হবে না। সুতরাং ওই দিন আসার পূর্বে আমাদেরকে এখনই সতর্ক হতে হবে, যাতে সেই দিন আক্ষেপ আমাদেরকে করতে না হয়। পরিশেষে একটা বিষয় একটু টাচ দিয়ে যাই। ঈদে মিলাদুন্নবী আলোচনা করতাম, কিন্তু আমি গত বছর আলোচনা করে গেছি বলে আজকে এই বিষয়ে আলোচনা করছি না। আর সালাফি মসজিদ এসব বিষয়ে আলোচনা হয়ে আছে, যার কারণে আমি আর রিপিট আলোচনা করতে চাইনি। সংক্ষেপে এতটুকুই বলবো, ঈদে মিলাদুন্নবী পালনের বিষয়ে দেখুন, পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিস সালামগণ এসেছেন, কোন নবী রাসূলের জন্ম দিবস পালনের কোনো বিধান কোরআন সুন্নায় নেই।
কারো নয়, শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না, পূর্ববর্তী কোনো নাবী রাসূলের জন্মদিবস পালনের কোনো নিয়ম নীতি ইসলামে ছিল না। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরো দূরের কথা, কেন? আমরা তার উম্মত, আমাদের মাঝে কোরআন আছে, তার রেখে যাওয়া হাদিস আছে, আমরা সেখানে তো দলিল প্রমাণ পাই না। আমি বোঝানোর জন্য একটু বলছি। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? তাহলে 40 বছর পর্যন্ত যে সময়টা, এই সময়টা কোন যুগের অন্তর্ভুক্ত? জাহেলি যুগ। আপনি বুঝেন, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত এই সময়টা জাহেলি যুগের অন্তর্ভুক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 40টি বছর জাহেলি যুগের মধ্যে ছিল কিনা? তাহলে ওই জাহেলি যুগের 40 বছরেও কি তিনি নিজের জন্মদিবস পালন করেছেন? করেননি। জাহেলি যুগেই করলেন না, ইসলামী যুগে এসে যদি 40 থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি তার জন্মদিবসের মূল্যায়ন করতেন, সাহাবাই কেরামগণ করতেন, তাবেঈগণ করতেন, তাবেঈগণ করতেন, কোরআন হাদিসে কি আমরা পেতাম না? কই, কিছুই তো পাওয়া যায় না। তাহলে যেই দিবস পালনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ পাচ্ছি না, সাহাবাই কেরামগণ তার সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে বেশি অনুসরণকারী, যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, তাদের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো আমলের দলিল পেলাম না, তাবেঈগণের থেকে পেলাম না, তাবেঈগণের নিকট থেকে পেলাম না। কিভাবে আমরা এমন একটি আমলের সাথে সম্পৃক্ত হতে পারি? সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে দলিল নেই, প্রমাণ নেই, সেই বিষয়ে কখনোই আমরা অগ্রসর হব না, সেই বিষয়ে আমল করব না। এতে আমাদের জন্য ক্ষতি রয়েছে। কোরআন এবং হাদিস থেকে সেই বিষয়গুলো আপনাদের সামনে ইতিপূর্বে উপস্থাপন করা হয়েছে। যখনই এইভাবে আমাদের সামনে দিবসটা আসুক না কেন, আমরা এখান থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এটা আপনাদের প্রতি আজকের জুমার খুতবায় শেষ পর্যায়ে এসে অনুরোধ রাখছি।